দেখছিলাম কোনো এক শয়তান, যাকে এক সময় আমি জাহান্নামের কুকুর ফতোয়া দিয়েছিলাম, সেলে খুব সমালোচনা হয়েছিল না? কিছুদিন আগে দেখছিলাম ওই জাহান্নামের কুকুর আর একজনকে বলছে এটা আমাদের আল্লাহ। দেখেছেন না? দেখেন না? এখন তলায় কমেন্টে অনেকে লিখছে, তখন বুঝতে পারিনি আব্বাস সিদ্দিকী কেন একে বলেছিল জাহান্নামের কুকুর, এখন দেখছি ঠিকই বলেছে। কথা বুঝতে যাক, দেরি হলো, আমার কথা একটা একটা করে আল্লাহর রহমত মিলছে। যাই হোক, তো সেই জায়গাতে দেখা যাচ্ছে কি, সে আবার প্রকাশ্য দুশ্মনের বাড়ি চলে গেছে, যে একসাথে বেশ হাসি খুশি করছে। দেখছেন না? মনে রাখবেন, আমার কম বুঝাবার দায়িত্ব বুঝাচ্ছি। ভালো লাগলে হ্যাঁ হ্যাঁ বলুন, না ভালো লাগলে কেটে পড়ুন। আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে নাই। কথা কিছু মাথায় ঢুকছে? 5টা বছর আগে যখন একটা চিন্তা আমি নিয়েছিলাম, সবাই বলেছিল আব্বাস সিদ্দিকী ঘরে ঢুকে যাবে, ও আর বাইরে বেরোতে পারবে না। অনেকে বলেছিল যে ও আর থাকতে পারবে না এলাকায়। আমি ভালোভাবেই আছি 5 বছর, আলহামদুলিল্লাহ। আগামী দিনও আমার আল্লাহর উপরে ভরসা করে আছি, তো আল্লাহর দয়ায় ভালোই থাকবো, আমার অসুবিধে নেই। কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন। এক তো আপনাকে প্ল্যান মাফিক ইসলামের দুশ্মন বানাচ্ছে, তাতে করে আপনার আখেরাত যাচ্ছে। আবার দুনিয়াতেও বলুন, আপনাদের কটা ছেলে আইএস আছে? মুসলমানদের কটা আইএস আছে বলুন? আইপিএস কটা আছে? ডিএম কটা আছে? বিডিও কটা আছে বলুন? আছে কেন? আল্লাহ কারে ছেলেপুলে তো কম নয়, ছেলেপুলে তো অনেক হয়েছে। জজ নেই কেন? উকিল নেই কেন? শুনছেন আমার কি বলছি? দেখুন, ঠিক জায়গায় কিন্তু আপনাদের ঘরে মেরে রেখে দিয়েছে। আচ্ছা, কটা মুসলমানদের মন্ত্রী আছে, নেতা আছে বলুন? কথা বলছো না তো? কটা আছে? একটা বলুন, একটা বলুন। পশ্চিমবাংলার মানুষ তো আমরা, পশ্চিমবাংলায় একটা মুসলিম নেতার নাম বলুন যে মন্ত্রী বা কোনো পদে আছে, একটা নাম বলুন। পারবেন কি গো? বলতে পারবেন? হ্যাঁ কি না বলবেন তো? যদি পারেন বলুন না, একটু নামটা আমি শুনি, আমার তো জানা নেই। যে মদের বিলে সই করে তার ঈমান থাকে, তাকে মুসলমান মনে করলেন কেন? কথা বলুন। তাহলে সে ছিল ভালো, তাকে নিয়ে গিয়ে কোন জাহান্নামে ঢুকিয়ে দিল দেখলেন? সে গোলাম হয়ে গেল না হলো না? তার স্বাধীন আছে, সে বলতে পারবে যে মদ আমার ইসলামে হারাম, আমি ওই বিলে সই করতে পারবো না, তার বলার অধিকার রয়েছে। তাহলে সে আমাদের জন্য কি করবে? সে যদি আল্লাহর একটা আইন, হারাম যাকে আল্লাহ করেছে, সেই বিলটাতে সই করব না এটা বলার যদি ক্ষমতা তার না থাকে, তাহলে সে আমার কওমের জন্য কিছু বলার ক্ষমতা আছে? শুধুমাত্র ধোঁকা দিবার জন্য যখন দেখবে মুসলমান খেপে গেছে, তখন ড্যামেজ কন্ট্রোলের জন্য রাস্তায় নামানো হবে। যা একটু রাস্তায় যা, যে বল আমার সঙ্গে কথা হয়ে গেছে, সব আছে আমাদের সাথে। বলেন, দ্বিতীয় নাম বলুন, কে আছে? আছে কেউ? তাহলে আপনারা কি করবেন? উদাহরণস্বরূপ বলছি, একদিকে 50,000 লোক আর একদিকে 10টা লোক আছে, কিন্তু 10টা লোকের হাতে AK-47 আছে। 50,000 লোক খালি হাতে আর 10টা AK-47 লোক আছে। বলুন, এই 50,000 ভিড়ের কোনো দাম আছে 10 জনের কাছে? বলবেন তো হ্যাঁ কি না? তাহলে আপনি 50 কোটি নিয়ে কি হবে? আপনার মতো এত থেকে কি লাভ? আমি কি বুঝাচ্ছি? মাথায় ঢুকছে? অতএব যদি বাঁচতে চাও আগামী দিন ইজ্জতের সাথে, এবং নিজের ধর্মীয় স্বাধীনতাও যদি চাও, নিজের মসজিদকে যদি বাঁচাতে চাও, নিজের মাদ্রাসা মুক্ত ওয়াকফকে যদি বাঁচাতে চাও, একটু বুঝে বুঝে পা ফেলো, একটু বুঝে বুঝে চলো। ভয় সেই দিনের শেষে একটাই দেখাবে, তোমরা যদি এরকম করো প্রকাশ্য দুশ্মন এসে যাবে। আর যারা এই ভয় দেখাচ্ছে, তারা আসামে যে দেখুন কি করছে। আসামে গিয়ে তাদের কিচ্ছু নেই, আসামে সিট দিব। এরে খুলে বলবো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? মা বোনেদের ইজ্জত যখন লুটা হচ্ছে, সবাই তখন মজা নিয়েছিল। তারপরে যখন সুদানের উপরে জুলুম হলো, ওখানেও কিন্তু সবাই মজা নিচ্ছিল। মনে রাখবে,
সেজে গায়ে মাথায় হাত দিয়ে ঢুকতে চাইছে, কেননা উদ্দেশ্য হলো আপনার দিল থেকে ঈমানটাকে বার করে নেওয়া। কেন ঈমান এমন একটা পাওয়ার, এই পাওয়ার যতদিন তোমার আমার মধ্যে রয়েছে, দুনিয়ায় তুমি আমি হাজারো তুফানেতে এমন করে হিলে যাব, লড়ে যাব, কিন্তু মিটে যাব না। আল্লাহ, এটা চক্রান্ত চলছে আমার ভাই, বোঝো। আর এই যে তোমাদেরকে যারা আমাদের মতো উলামারা বুঝাবে, আমাদের জন্য বড় বিপদের দিন এখন। দেখো না চতুর্দিকে দাঁড়িয়ে, আমাদের জন্য এখন বড় বিপদ। যারা এখন হক কথা বলবে, মুসলিম সমাজকে জালিমদের থেকে দূরে থাকার কথা বলবে, সুদ ঘুষ জেনা ব্যভিচারী নেশা সমাজ বিরোধী, এক কথা ইসলামের বিরোধী কাজ থেকে দূরে থাকার কথা বলবে, তাদেরকে কিন্তু টার্গেট করা হবে, শুনছেন? কিন্তু তারপরেও আমাদেরকে বলতে হবে। কেন? আমরা যদি না বলি তাহলে আখেরাতে কামিয়াবি হবে না। কিন্তু সবাই বলতে পারছে কি? কত উলামারা আন্দোলন করতে নেমেছিল, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। আর যেই রাজ্যের সরকার বলে দিল দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়, সব থেকে বড় দুশ্মন আমি হয়ে যাব, সব আন্দোলন বন্ধ হয়ে গেল। বলবেন তো? দেখুন, আমি আজকেও ওয়াকাফ নিয়ে বলছি, দেখুন কন্টিনিউ, আমি কিন্তু রোজ বলে যাচ্ছি, আমার যতটুকু ক্ষমতা আছে মানুষকে জাগাচ্ছি যে ওয়াকাফ চলে যাচ্ছে। আজ থেকে জাগাচ্ছি, 8-9 বছর হয়ে গেল জাগাচ্ছি, কিন্তু আমার হাতে পাওয়ার নেই। আমি কী করবো? আমার হাতে পাওয়ার আছে। আমি চেষ্টা করেছিলাম, রাজনীতির দল খুলে একটা তৈরি করেছিলাম, সব জানেন তো। তার জন্য কত মুসলমানের কাছে গাল খেতে হয়েছে, বাপ গাল খেয়েছে, মা গাল খেয়েছে, কিন্তু আল্লাহ একটা এমএলএ দিয়েছিল, নওশাদ সিদ্দিকী, সে যে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে এখনো ওয়াকাফকে যে পুরোভাবে যে ভেঙে ফেলতে পারছে না, দখল করতে পারছে না, কেন? কেসটা চলছে তাই। কিন্তু কালকে যদি ওখান থেকে রায় বেরিয়ে যায় জালিমদের পক্ষে, তো গেল। কিন্তু কেসটা এখনো চলছে, মুভ হচ্ছে, তাই আমার হাতে এছাড়া আর কি ক্ষমতা আছে বল? কিন্তু দেখুন, সেই সময় যারা অনেকে লাফালাফি করেছিল সব চুপ হয়ে গেল। পরবর্তীতে তারা এখন সব সেই জালিমদেরই আবার দলের টিকিট নিয়ে হই হই করছে। হচ্ছে না, হয়নি বলে? তাহলে সবাই সব কথা বলে। আবার এই যে কথা বলে দেবো, দেখা যাবে তাদের কিছু ভক্ত আছে, তারা আমাকে গালিগালাজ করবে, ছোট বড় কথা বলবে। বাবারা, অত সহজ নয় আল্লাহ পাকে জান্নাতকে পাওয়া। এই দিনের জন্য সাহাবা হুজুররা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আর তুমি আমি মনে করছো 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে চলে যাব, হজ করে নিয়েছি জান্নাতে চলে যাব, একবার রোজা রেখেছি জান্নাতে চলে যাব, হাজী সাহেবের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, পীরের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, মুফতি মাওলানা সাহেব হয়েছি জান্নাতে চলে যাব। যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, না 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 না, আল্লাহ কোরআনে বলছে তোমরা কি মনে করো আমি বিনা পরীক্ষায় তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো? না না, আমার এমন একটা বান্দা নেই যাকে আমি পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে দেবো। আমি আমার নবীদেরকে পরীক্ষা নিয়েছি। সব থেকে বড় বিষয়, যাকে না বানালে কুল কায়নাতকে বানাতাম না, সেই রাসূলুল্লাহকে আমি কত দিক দিয়ে আজমিয়েছি দেখো। কেন? দুনিয়ার জন্য তিনি মডেল, যাতে তোমরা শিক্ষা পেয়ে যাও যে আল্লাহ তার বন্ধুকে কত দিক দিয়ে আজমায়েছে, কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। রাসূলুল্লাহ যদি এত কষ্ট করে, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ নবী যখন দিনের জন্যে, মানবতার জন্য, ইনসাফের জন্যে, আল্লাহ সৃষ্টির জন্যে, জুলুমকে বন্ধ করার জন্যে, সমাজকে নেশামুক্ত করার জন্যে, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে তায়েফের মানুষকে নায়ের দাওয়াত দেবে বলে, ওই সময় তায়েফের মানুষেরা ছোট ছোট যুবকদের ঘরে বাচ্চাদেরকে হুলিয়ে দিল। তারা এমন করে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদি,
তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে তো তোমার দিলটা কাঁদা দরকার, তোমার অন্তরটা একবার কেঁদে ওঠা দরকার। আর এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এই কবরস্থান ঈদগাহর জন্য, এই নেশামুক্ত সমাজ গড়ার জন্য, এই জুলুম মুক্ত সমাজ গড়ার জন্য, এই সন্ত্রাসবাদকে মিটিয়ে দিবার জন্য, এই নারীদের অধিকার দিবার জন্য, এক কথা ইসলামের জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। তায়েফের জমিনে যখন গিয়েছিল, তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে 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 নিক্ষেপ করেছে। আমার নবী পাকের শরীরে যেখানে পাথর লেগেছে ওখান থেকে দরদর করে রক্ত বেরোতে লেগেছে। ওই রক্তের টুপা গড়িয়ে 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 আল্লাহ নবী জিব্বা পিরাহানখানা ভিজে ভিজে ওটা গড়িয়ে গড়িয়ে পায়ের তলাতে পর্যন্ত চুমে গেছে। এত রক্ত ঝরেছে, এত রক্ত বেরিয়েছে। কি জন্যে কি কাজ করেছিল? রাসূলুল্লাহ বলেছিল মানুষ মানুষের উপরে জুলুম করবে না। রাসূলুল্লাহ বলেছিল তাওহীদ রিসালাতের কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা। রাসূলুল্লাহ বলেছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। রাসূলুল্লাহ বলেছিল নেশা করো না। রাসূলুল্লাহ বলেছিল গরিবের উপরে জুলুম করো না। রাসূলুল্লাহ বলেছিল ইনসাফের কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমার আমার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, নবীর মুহাব্বত যদি থাকে, তাহলে তোমাকে আমাকে তো ভাবা দরকার আমি কার ঝান্ডা ধরছি, আমি কার দল করছি, আমি কাকে ভোট দিচ্ছি। সে জিতে এসে আমার নবীর দ্বীনের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে। যদি উপকার করতে নাও পারে কমসে কম ক্ষতি যেন না করে, এতটুকু তো তোমার আমার ভাবা দরকার আছে না? না, কিন্তু ভাবছে কোথায়? কেউ 1000 দিলে খুশি, কি খুশি হচ্ছে নয় না? হ্যাঁ, এখন তো আবার 1000ও নয়, এত চাপে পড়ে গেছে। বলছে 1 লাখ লাগবে, বল 2 লাখ লাগবে। একটা রিপোর্ট পেয়েছি, তথ্যটা তুলছি, একটা বুথে বলছে 1 কোটি করে দেবো। কাউকে একজনকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে, বাকিটা বুঝে নেয়। একটা বুথে বলছে 1 কোটি করে খরচ করব। তা যদি 250 বুথ থাকে তাহলে 250 কোটি টাকা যদি খরচ করিস, হ্যাঁ তুই 5 বছরে মাইনে পাবি কত? বলছে 70 লাখ। পৃথিবীতে মনে হয় এমন পাগল কেউ আছে এত লস করবে? না, ও তো জানে দেখাচ্ছে 70 লাখ, 2.5 কোটি খরচ হয়, হোক গে যাক। 250 কোটি খরচ হয়, হোক গে যাক। আমি তো একটা সই করে দেবো, 500 কোটি নিয়ে নেবো। কথা বুঝছেন না, বোঝেন না? শুধু কোনো কোম্পানিকে এলাকার জায়গাটা শুধু একটা সই করে দেবে, ব্যাস। তারপরে কোম্পানি কীভাবে দখল করতে এসে সব জানে। দেখো না, তোমাদের আশপাশে নিউ টাউন দখল হলো না? হলো না? কি হয়েছে না হয়নি? কিন্তু আমি অতি যাচ্ছি না। আমি বলতে চাইছি যে আমি আপনি কি করছি? হ্যাঁ, সামান্য লোভ লালসায় আমরা একবারও কবরের কথা ভাবছি না। একটা কথা মনে পড়েছে, একটু বলছি, অসুবিধা হচ্ছে? আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বুঝাবো তো নাকি? হ্যাঁ, কোনো একটা ভোটের সময়, সামনে তো ভোট এসছে, কোনো এক ভোটের সময় একজন নেতা ভোটে দাঁড়িয়েছে। তো সে একটা মুরব্বী চাচার কাছে গেছে, যে বলছে চাচা তো ভোট এসেছে তো? বলছে হ্যাঁ রে বাবা আমি জানি তো ভোট এসেছে। কী হয়েছে? বলছে আমি দাঁড়িয়েছি। তো ভালো কথা, দাঁড়িয়েছো ভালো কথা। বলছে চাচা 1000 টাকা দিচ্ছি, ভোটটা আমাকে দিও। চাচা ছিল খুব চালাক লোক, তো এখনকারের মতো বোকা নয়, আগেকারের মতো চালাক ছিল। বলছে বাবা 1000 টাকা দিবি, তুই তো খেয়ে খরচ করে ফেলবো, তোকে তো ভুলে যাবো টাকা শেষ হয়ে গেলে। এক কাজ কর, একটা গাধা কিনে দে আমাকে, একটা গাধা কিনে দে। হাটে বাজারে যাব, এখন সব সাইকেল গাড়ি, তখন তো গাধা ছিল। একটা গাধা কিনে দে বাবা, চেপে টেপে ঘুরবো। তো নেতা বাজারে চলে গেছে, গাধা কিনতে গেছে। সারা দিন গরমে রোদে ঘুরে টুরে এসে মুখ টুক কালো করে আর করে বলছে চাচা
আরে বাবা গাধা পেলাম না। চাচা বলছে কেন, ওই হাটে সব পাওয়া যায় তো? বলছে সব হাটে পাওয়া যায় তো, আমিও জানি তো, কিন্তু 1000 টাকায় কি আর গাদা হয়? একটা গাদা কম করে 25-30 হাজার টাকা করে দাম। অথবা সব কথা ছাড়ো, তুমি আরো 1000 টাকা দরকার হয় লাও, 2000 টাকা লাও। তখন চাচা বলছে হ্যাঁ তুই আমায় বেজ্জতি করছিস? বলছে কই বেজ্জতি করলাম? বলছে যদি একটা গাধার মূল্য যদি আজকে 25-30 হাজারের কমে না হয়, আর এই মানুষটা তো চাচার মূল্যটা 2000 টাকা, তোকে কি আমার থেকেও গাধার থেকেও আমার মূল্য কম? তাহলে আজকে আমরা নিজেদের ঘরে কোথায় নামিয়েছি বুঝতে পেরেছে? ভাবেন, এটা আমার দায়িত্ব আমার আপনজনদের ঘরে বোঝানো। খোলে ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, পরিবর্তন হন। আপনাকে আমি 100 কোটি টাকা দেবো, কিন্তু বিনিময়ে আপনার মসজিদটাকে ভেঙে দেবো, বিক্রি করে দেবো। আপনি কি 100 কোটি টাকা নিতে রাজি আছেন? কেন নেবেন না? মসজিদ যাচ্ছে যাক না, ও তো আল্লাহর ঘর, আমার দেখার দরকার নেই। আমার টাকা 100 কোটি টাকা। হে উম্মতে মুহাম্মাদি, আজ আমার কওমের মধ্যে আমার ঘরের ছেলে, বাপ ভালো মা ভালো, বাপ মাকে খারাপ বলছি না, কিন্তু সহবতে খারাপ করে যাওয়ার দরুন আজ তোমার আমার পিছনে 100-200 কোটি টাকা খরচ করতে পর্যন্ত পিছপা হচ্ছে না। প্রয়োজন হয় 1-2000 কোটিও খরচ করবে, কিন্তু বিনিময়ে লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ ওয়াকাফকে ধ্বংস করে দিবার প্ল্যান পরিকল্পনা হচ্ছে না হয়নি? তাই মনে রেখে দিও, আল্লাহর ঘরের সাথ কোরবানি করো না, আল্লাহর ঘরকে বিক্রি করে দিও না, নবীর মাদ্রাসাকে বিক্রি করে দিও না। যে কবরস্থানে তোমার দাদা দাদি রয়েছে ওই কবরস্থানগুলোকে বিক্রি করে দিও না, ঈদগাহ খানকাগুলোকে বিক্রি করে দিও না সামান্য ভিক্ষার জন্যে। আর ধরো তোমাকে আমি 100 কোটি দিলাম, তুমি নিয়ে ঘরে গেলে, 1 সপ্তাহের মধ্যে তুমি মারা গেলে, এই টাকাটা তুমি কি ভোগ করতে পারলে? কিন্তু তোমার টাকায় তোমার ছেলে বলে ভর্তি আনন্দ করবে, আর তুমি কবরে কালা কানার মারে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে থাকতে হবে। একটু হুঁশ করে কাজ চালাও। আল্লাহ পাক জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করো। তোমার আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর কথা বলেছিল, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি আমাকে নমরুদের আগুনে ফেলে পরীক্ষা নাই, ইব্রাহিমের কাছে জান আগে না আল্লাহর ভালোবাসা আগে, ঈমান আগে না জান আগে। ওই সময় ইব্রাহিম নবী প্রমাণ দিয়ে বলেছিল, এই ইব্রাহিম, আল্লাহ যদি একবার নয় 1000 বার জান দেয়, 1000 বার যদি আগুনে পোড়ায়, আমি 1000 বার পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার কাছে জান আগে নয়, আল্লাহর ভালোবাসা প্রেম ঈমানটাই আগে। আজকে আমরা কি করছি? পরীক্ষা তো নেবে আল্লাহ। অন্যান্য নবী আলাইহিস সালামদের নিয়েছে, সাহাবাদের নিয়েছে, পীর ওলিয়া আউলিয়াদের নিয়েছে। সাহাবা হুজুরদেরকে কত পরীক্ষা লিয়া। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদল সাহাবাদেরকে নিয়ে দিনের মেসেজ দিচ্ছিলেন। এমন সময় তৎকালীন জালিম শাসকের সৈন্যরা এসে সাহাবা হুজুরদেরকে বন্দি করে তুলে নিয়ে গেছে। আজকেও জালিম শাসকদের সৈন্যরা এসে অনেক উলামাদেরকে বন্দি করছে না, করে না? কথা বলো। এই গত কদিন আগে মালদা জেলার একজন আলেম মানুষ, সে বেচারি কোনো দোষী নয়, তাকে বন্দি করে নিল। কেন জানছে ওর সাথে পারবে না, ওনার ফিগার প্রচুর, প্রভাব প্রচুর, পারবে না, চলো এই সুযোগে বন্দি করে এলাম, বন্দি করে তুলে চলে গেল। আল্লাহ এই জালিমদের ওপরে লানত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
তবে হ্যাঁ, ফেরাউনের বাড় তো আল্লাহ দিয়েছিল, আজকের ফেরাউনদেরও বাড় আল্লাহ দিয়েছে আমাদের ইমানের পরীক্ষার জন্য। যেমন আবু জেহেলকে আল্লাহ বাড় দিয়েছিল হযরতে বেলাল হুজুরের ইমানের পরীক্ষার জন্য, জানেন তো নাকি? হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে, কোমরে বেল বেঁধে, রশি বেঁধে, শিকল বেঁধে আর কলাইতে বেল রশি বেঁধে নিয়ে গিয়ে হযরতে বেলাল হুজুরকে টেনে 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 বাজারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে লোকের সমাজে মারতে লেগেছে আর বলতে লেগেছে, বেলাল এখনো সময় আছে, তুই মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, নাই সত্য ইসলামকে ছেড়ে দে। এ বেলাল এখনো সময় রয়েছে, বেলাল বেলাল তোর এখনো টাইম রয়েছে। হযরতে বেলাল একই কথা বলতে লেগেছে, আমি দুনিয়ায় জান পর্যন্ত দিতে রাজি আছে, কিন্তু আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। রডকে গরম করে হযরতে বেলাল হুজুরের ঠোঁটে টাকাতে লেগেছে, জিভ ঠোঁট পুড়ে যেতে লেগেছে, জবান তুতলা হয়ে গেল। তথাপিও বেলাল হুজুরের তুতলা জবানে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ দুনিয়ার মানুষেরা, বেলাল হুজুর বলতে লেগেছে, জালিমেরা যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। বেলাল হুজুরকে লোভ দিল প্রথম, লোভে যখন পারল না জুলুম করলো, জুলুমে যখন পারল না এবারে জানে মেরে দেওয়ার পরিকল্পনা করলো। কিন্তু আমার আল্লাহ সিদ্দিক আকবরের মাধ্যমে বেলাল হুজুরকে খরিদ করিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা বুঝুন। সেদিনও জালিম শাসক ছিল, লক্ষ্য ছিল আল্লাহ রসুল থেকে ডাইরেক্ট সরাবার, শুনছেন? আজকের জালিম শাসকরা ডাইরেক্ট সরাচ্ছে না, ডাইরেক্ট সরালেই সমস্ত মুসলমান এক হয়ে তার বিরুদ্ধে হয়ে যাবে। যেমন আমরা সবাই এক কথায় একজনের বিরুদ্ধে, ঠিক তো নাকি? এখানে কারো দ্বিমত আছে? সব মুসলমান চেনে তাকে, কেন? সে ডাইরেক্ট আমাদের দুশমন। তাই তাদেরই তৈরি করা আরও সব অনেক দল আছে যেগুলো আমাদেরকে কিন্তু ডাইরেক্ট আল্লাহ রসুল থেকে সরাচ্ছে না। আসো, তুমি তোমার ধর্ম করবে, করো না, আসো দলের স্বার্থে আসো, দলীয় কাজে আসো। কিন্তু দলীয় কাজে নিয়ে গিয়ে ওই কাজ করাচ্ছে যে কাজ ইসলাম নিষেধ করেছে, দলীয় কাজে নিয়ে যে ওই কাজ করাচ্ছে যেগুলো ইসলাম বন্ধ করেছে। ইসলাম খুনকে বন্ধ করেছে, দলীয় কাজে নিয়ে যে খুন করাচ্ছে। ইসলাম নেশাকে বন্ধ করেছে, দলীয় কাজে নিয়ে গিয়ে নেশা করাচ্ছে। ইসলাম লুটাকে বন্ধ করেছে, জুলুম করাকে হারাম করেছে, দলীয় কাজের নামে গরিবের ঘর ভাঙাচ্ছে, গরিবের উপরে জুলুম করছে, মানুষের সম্পদকে দখল করছে, করছে না? করো। দেখছেন সিস্টেমটা একটু ঘুরিয়ে দিয়েছে। কেন? ডাইরেক্ট যখনই বলবে তখনই যেমন সব মুসলমান এক কথায় থুতু নিক্ষেপ করে দিয়েছে। কথা বুঝে আসছে না? বুঝতে পারছেন না? ইশারায় বললে বুঝতে পারছেন? আশা করছি সব বুঝছে। হ্যাঁ, কেন? ও ডাইরেক্ট। আমরা সবাই জানি দুশ্মন, কিন্তু দেখুন আরো অনেকে দুশ্মন আছে না? না বল। হ্যাঁ, অথচ তারা আমাদেরকে নিয়ে যে অন্য ধারা দিয়ে সেই দেখুন ইসলাম বিরোধী কাজ করাচ্ছে। আর ইসলাম বিরোধী কাজ করলে ঈমান থাকবে? হ্যাঁ, খুব ভালো করে বুঝুন। একটা হলো নিজের ক্ষতি আর একটা ইসলামের ক্ষতি। নিজের ক্ষতি করলে কাবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান থাকে। নামাজ কাজা, রোজা কাজা, গান শুনে ফেলেছে, যাত্রায় গেছে, কথা বুঝে, এটা কি হচ্ছে? কাবিরা গুনাহ হচ্ছে। আর আরেকটা হলো কি ইসলামের ক্ষতি, আমার ভাইদের দ্বারা ইসলামের ক্ষতি করাচ্ছে। দেখুন, যদি বলেন কেমন, দেখুন অনেক মুসলমানকে দলীয় কাজের নামে ডেকে নিয়ে গিয়ে চলো আমাদের সাথে আসো, আমাদের সাথে আসো, তাদের সাথে মুসলমান সাথ দিচ্ছে। আর তারা শক্তিশালী হয়ে দেখুন তাদের রাজ পাওয়ারের দ্বারা আমার মাদ্রাসা ভাঙছে। ভাঙছে না ভাঙে না বলুন? তাহলে এটা কি ইসলামের ক্ষতি নয়? এই কথা বলছেন না কেন?
এটা কি ইসলামের ক্ষতি নয়? তারা দেখুন রাজ ক্ষমতার দ্বারাই বোল্ডুজার দিয়ে পাঠিয়ে আমার ঈদগাহ ভাঙছে। দেখুন তারা রাজ ক্ষমতার দ্বারাই দেখুন আমার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। দেখুন করছে না করে? তো এটা কি ইসলামের ক্ষতি নয়? আজকে আমরা সবাই মিলে চলে আসো ভাই, ঠিক আছে তোমার ধর্ম তুমি করবে, তার ধর্ম সে করবে, কথাটা খুব সুন্দর বলছে, কিন্তু নিয়ে গিয়ে দেখুন তোমার আমার সহযোগিতায় তারা ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর তারা কি করছে? তোমার আমার উলামা নির্দোষ তাকে নিজে জেলে ভরে দিচ্ছে। শুনছেন? হ্যাঁ আজান দিই কিনা দিলি শুনতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ শুনতে পেলে বন্ধ করতে। অপরদিকে কেউ বলছে কোরআনে সূরা তওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমরা মুসলমান হাজার কেস করেছি, তাকে কিন্তু অ্যারেস্ট করছে না। দেখো খেয়াল করে, এদের সবার মাথাটা আলাদা, পিছনটা এক জায়গায়। রসুন দেখেছেন? রসুন ঘরে, আজকে ঘরে গিয়ে একটু দেখবেন আর আব্বাস সিদ্দিকীর কথাটা ভাববেন। এরা হলে রসুন টাইপের, এদের মাথা কোনো কম বেশি থাকতে পারে, কালারটা আলাদা হতে পারে, সিম্বলটা আলাদা হতে পারে, পিছনটা তলাটা দেখবেন রসুনের সব এক জায়গায়। একটাই লক্ষ্য, ইসলাম মুক্ত ভারত করতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে ও যে পাওয়ারে আমার বিরোধী করছে, ওই পাওয়ারটাকে দিয়েছে কে? আমারই ইসলামের লোকেরা। এই জায়গায় ওর মোকাবেলায় আমি আব্বাস সিদ্দিকী জলসার মাধ্যমে বুঝাচ্ছি, ইমাম বুঝাচ্ছে, ইমাম আলেম ওলামাকে ওদের হাতে পাওয়ার আছে, জুলুম করছে। তাহলে আমাদের হাতেও পাওয়ারের দরকার আছে না? কিন্তু এটা যেই বলবো দিনের শেষে কি বলবে? তোমরা যদি ওরকম করো তাহলে তো প্রকাশ্য দুশ্মন চলে আসবে, বলছে না? বলে না? কিন্তু প্রকাশ্য দুশ্মন এলে কোনো মুসলমান কি প্রকাশ্য দুশ্মনের সাথে যাবে? জোরে বলেন। কিন্তু ওতে তাতে সব আছে না নাই? আমরা 40% সব জায়গায় ভাগ হয়ে আছি না নাই? কথা বুঝে আসছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, প্রকাশ্য দুশ্মনকে আসলে সবচেয়ে বেশি ক্ষতি কাদের হবে ভাই? বলুন বলুন। আমাদের মুসলমানদের। তা আমরা কি কখনো প্রকাশ্য দুশ্মনকে আসতে দেবো? জোরে বলেন। কিন্তু যে প্রকাশ্য দুশ্মনের, শোনা যাচ্ছে? মাইকটা বন্ধ করো। যে প্রকাশ্য দুশ্মনের, শুনছেন? যে প্রকাশ্য দুশ্মনের ভয় দেখাচ্ছে আমাদেরকে, আচ্ছা বলুন সে আসলে তার কিছু ক্ষতি হবে? ক্ষতিটা কাদের হবে বলুন? আরে কথা বলবেন তো, মুসলমানদের। তাহলে আমাদের ক্ষতি হবে আর আমরা আমাদের দুশ্মনের সহযোগিতা করছি, আর তোমার ক্ষতি নেই আর তুমি দুশ্মনের বিরুদ্ধে লড়ছো। মানে আমরা কত বোকা দেখুন, আর আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন। আর ওজন আজকেই দেখছিলাম, আজকে